হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিশোরগঞ্জে যাব। আমার ছেলে-মেয়েদের থাকে মাদ্রাসায়। আমি ওদেরকে নিব না। আমি একা, একা যাব। এর জন্য আমি কিশোরগঞ্জে একা, একা খাবো তা তো হয় না। এর জন্য আমার ছেলে-মেয়েদেরকে ভালো কিছু খাওয়াইয়া থুইয়া তারপর যাব। আর আমার ছেলে-মেয়ে মাদ্রাসায় থাকে। আর দেখেন আমি ওদের জন্য কত কিছু নিছি, অনেক কিছু নিছি, যাতে 4-5 দিন খাইতে পারে এত কিছু নিছি। তারপর আমি চলে গেলাম নরসিংদী জেলখানা মোড় ফুলকলি দোকানে। ওই জায়গায় গেছি, আমি কিছু মিষ্টি কেনাকাটা করব কিশোরগঞ্জে নেওয়ার জন্য। আমি আনতে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়েছি। আমি ভাইকে বলছি এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টি নেওয়া যাবে কি না। বলল হ্যাঁ নেওয়া যাবে, আপনি বলেন কোনটা কোনটা দেব। আমি সব জাত একটা একটা করে নিয়ে নিছি। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমার হাতে ব্যাগটা দিল, আমি ওই জায়গা থেকে বের হয়ে গেলাম। তখন আমি চলে গেলাম আমাদের একটা ছোটোখাটো বাজারে। ওই জায়গা থেকে বাজার থেকে আমি পেয়ারা নিলাম, আমরা নিলাম, লটকল নিলাম, জামপুরা নিলাম। আর আমাদের গাছের লেবু, তাই নিয়ে লেবু খাইতে অনেক পছন্দ করে, তার লেবু নিলাম। আমি এগুলো নিয়ে কিশোরগঞ্জ চলে যাব। দেখেন আমি এখানে কত জাতের মিষ্টি নিয়েছি। আমি ভাইকে বলছিলাম অনেক জাতের 1 কেজি দেওয়ার জন্য। তারপর আমার সেই ভাইটা আমার কথা মতন এই মিষ্টিগুলো দিয়েছে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, কিন্তু খেতে এগুলো মজা। যারা খাইছেন তারা তো জানিনি, আর কি বলবো। আর ওই জায়গায় দেখেন আমি চলে গেলাম, যে দেখি আপু সব কিছু রান্না করে দিয়ে দিছে। যাওয়ার পরেই খাওয়া দাওয়া করতে দিছে। আর যাইতে যাইতে আর অনেক রাত্র হয়ে গেছি। আমি আমাদের এখান থেকে 3টায় বার হইছি, আর ওই জায়গায় রাত্রে 9টার দিকে পড়ছি। সবাই ভালো থাকবেন, আর আমার এই নতুন চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।